नमस्कार बंधुरा बंगराधुनी रान्नाघरे फिरे एलाम आरो एकटी नतून पर्वे। बंधुरा एखाने देखते पाच्छेन तीनटे जारेर मध्य पेঁয়াজের गुঁড়ो रसुनेर गुঁড়ो और आदार गुঁড়ो। এই रसुन गुঁড়ो पेঁয়াজ गुঁড়ो आदार गुঁড়ो आमादेर विभिन्न रकम रान्नाते आमरा व्यवहार करते पारबो। सेई कारणे এই সময় এই চৈত্র মাসের রৌদ্র ভীষণই তাপ, এই সময় যদি আমরা সংরক্ষণ করে রাখি। রসুনগুলোকে ছাড়িয়ে নিয়েছি, আদাটা ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজটাও ছাড়িয়ে নিয়েছি। প্রথমে রসুনগুলোকে কুচিয়ে নেব। আমরা এই ভিডিওটা আমার দেখে যদি আপনাদের ভালো লাগে প্রচুর প্রচুর শেয়ার করবেন বন্ধুরা। আর যারা নতুন বন্ধু তাদের বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিলে সবার প্রথম আমি যে ভিডিওই পোস্ট করি না কেন আপনার কাছে পৌঁছে যাবে। রসুনটা কুচিয়ে নিচ্ছি, এরপরে আদাটাও কুচিয়ে নিচ্ছি। এবার কিন্তু বন্ধুরা এই যে ফাইবারের প্লেটটা দেখছেন, এই প্লেটে কিন্তু আমি রোদ্দুরে দেব না। রোদে দেওয়ার সময় আপনারা স্টিলের পাত্রে দেবেন, তাতে তাড়াতাড়ি শুকনো হবে এবং পাত্রটাও নষ্ট হওয়ার ভয় থাকবে না। ব্লেডটা চেঞ্জ করে নিয়েছি, আদাটা স্লাইস করে নিয়ে এবার আমি পেঁয়াজটাও কেটে নেব। পেঁয়াজটাও কাটা হয়ে গেছে। এবার রোদ্দুরে শুকিয়ে নেওয়ার পর বন্ধুরা দেখুন পেঁয়াজটা কত সুন্দর শুকিয়েছে, রসুন আদা সবই সুন্দর শুকিয়ে গেছে। এই রসুনের এগুলোকেও পেঁয়াজ আদা সবই আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। প্রথমে আদাটা গুঁড়ো করে নিচ্ছি। আদাটা গুঁড়ো হয়ে গেছে। দেখুন একটা পরিষ্কার শুকনো জারের মধ্যে আমি আগে থেকে রোদে দিয়ে শুকনো করে রেখেছিলাম, সেই জারের মধ্যে এগুলোকে ভরে রাখবো, সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখবেন। আমার 250 গ্রাম আদাতে এখানে এই জারটা আমার 100 গ্রাম জিনিস ধরে, তো 50 গ্রামের মতো আদার গুঁড়ো হয়েছে। রসুনটাও তাই। পেঁয়াজের গুঁড়োটা যেটা দেখছেন বন্ধুরা এটা হচ্ছে রসুন গুঁড়ো। এবার পেঁয়াজের গুঁড়োটা দেখুন বন্ধুরা, পেঁয়াজের গুঁড়োটাতে হাফ কিলো পেঁয়াজে আমার ওই 100 গ্রামের কাছাকাছি পেঁয়াজের গুঁড়ো হয়েছে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। পরবর্তী সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।